কথাই আছে না, আশাই মরে চাষা। সেই আশাই মরে চাষা করতে করতে বিএড করা, ডিএলএড করা প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো চেয়েছিল ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন কবে সংশোধন আকারে প্রকাশ হবে। তো যাই হোক, আজকে কিন্তু হাতে পেয়ে গেছি সেই সংশোধন যে নোটিশ, সেই গ্যাজেট আজকে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ 2024 সালে টেটের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার সাথে এর কি পার্থক্য রয়েছে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। শূন্য পদ কত রয়েছে, সিলেবাসেই বা কেমন হবে, এবং পরীক্ষা পদ্ধতি আজকে সম্পূর্ণ রূপে আলোচনা করব তোমাদের সাথে। এবং 2024 সালে যারা টেটের অ্যাপ্লিকেশন করেছিল তারা কি করবে, নতুন করে করবে না এই অ্যাপ্লিকেশন হয়ে যাবে, আজকে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও হতে পারে, অবশ্যই কিন্তু মন দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দেখবে। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি একমাত্র জিএস গুরু পুরুলিয়াতেই সব থেকে বেস্ট হয়। তো যাই হোক, আজকের যে নোটিশটা সেটা কিন্তু দেখুন, ঝাড়খণ্ড শিক্ষক প্রাপ্তা পরীক্ষা নিয়মাবলী 2025 কে প্রারূপ। ঠিক আছে, তো অর্থাৎ এখানে 2025 সালের যে নিয়মাবলী সেই বিষয় সম্পর্কে আজকের যে নোটিশ সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো 5/6/2025 সালে পাবলিশ হয়েছে এই গ্যাজেটটি। এখানে দেখো রয়েছে যে ড্রাফট কপিটা, এটা বলছে কি 7 দিনের মধ্যেই কিন্তু পুরো যা কিছু প্রসিডিওর সেটা করতে হবে, অর্থাৎ উইদিন 7 ডেজের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে পুরোটাই কিন্তু একটা ড্রাফট কপি, অর্থাৎ এটা হচ্ছে একটা খসড়া কপি, এবং এটা মন্ত্রিসভায় অনুমোদন হওয়ার পরেই কিন্তু কার্যকরী হবে। ঠিক আছে, তো আমি বারবার বলছি কিন্তু এটা কিন্তু একটা ড্রাফট কপি, এটা কিন্তু ফাইনাল কপি নয়। তো যাই হোক, এই যে ঝাড়খণ্ড শিক্ষক প্রাপ্তা পরীক্ষা নিয়মাবলী 2025 এটাকে বলা হচ্ছে, এবং এটা পুরো ঝাড়খণ্ড রাজ্যের জন্য। ঠিক আছে, এখানে পুরো দেওয়া রয়েছে পরিভাষায় কে কে এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো আমাদের মূলত যে বিষয়টা নিয়ে ঝাড়খণ্ড টেটে একটু সমস্যা হয়েছিল সেটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত, যেখানে একটা বিশাল বড় সিলেবাস রয়েছিল, সেটা কি পরিবর্তন হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো প্রথমেই বলে রাখি যে এখানে যে পরিবর্তন হয়েছে, যে এরা এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো প্রথমেই বলে রাখি যে ভারত কা নাগরিক হো, অর্থাৎ সারা ভারতবর্ষের যে কোনো নাগরিক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর কিছু দেখার দরকার নেই। এখানে এবার দেখুন কোয়ালিফিকেশন কি কি লাগবে, অর্থাৎ যারা 1 to 5 এর জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের কি কোয়ালিফিকেশন লাগবে। দেখো এখানে 1 to 5 এর জন্য যে কোয়ালিফিকেশনটা রয়েছে, যে ন্যূনতম 50% নিয়ে 10+2 পাস করতে হবে, এবং এখানে মানে হচ্ছে 2 বছরের যে ডিপ্লোমা অর্থাৎ যে ডিএলএড ডিগ্রি রয়েছে সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে এছাড়া 45% যারা নিয়ে পাস করেছে এইচএস, তো তার সাথে রয়েছে কিন্তু মানে একটা ডিপ্লোমা কোর্স যেটা রয়েছে ডিএলএড কোর্স, সেটা করতে হবে। তাছাড়া এখানে যে 50% নিয়ে 10+2 পাস এবং 4 বছরের যে মানে বিএলএড কোর্স রয়েছে সেটা করতে হবে, এইভাবে রয়েছে। এবার যারা 6 to 8 এর জন্য অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু গ্রাজুয়েট হতে হবে, এবং সাথে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, অথবা গ্রাজুয়েশন হতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে, ডিএলএড করেছো, গ্রাজুয়েশন রয়েছে, তারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোর জন্যই করতে পারবে, কিন্তু বিএড যাদের রয়েছে তারা শুধুমাত্র আপার প্রাইমারির জন্যই এলিজিবল। ওকে, তাহলে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ঝাড়খণ্ড টেটে যেমন থাকে অন্যান্য রাজ্যের মতো ঠিক সেই রকম ভাবে, কিন্তু এখানে দেখো 3টে বিষয় কিন্তু আলাদা আমাদের এখানে, অর্থাৎ অন্যান্য রাজ্যে যেটা হয় পশ্চিমবঙ্গে সাধারণত বেসিক্যালি যে সাবজেক্ট অনুযায়ী ভ্যাকেন্সি রিক্রুট হয়, কিন্তু এখানে আপনি যে 3টে বিষয় নিয়ে রিক্রুট হবে, এখানে ল্যাঙ্গুয়েজ টিচার, এখানে সামাজিক বিজ্ঞান টিচার, এবং এখানে বিজ্ঞান টিচার, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো নিয়ে হচ্ছে বিজ্ঞান, হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি সোশিওলজি এগুলো নিয়ে হচ্ছে কি সামাজিক বিজ্ঞান, এবং ভারতবর্ষের বিভিন্ন ভাষা, এখানে দেখো সব ভাষাগুলোর লিস্ট দেওয়া রয়েছে, কি কি ভাষা, হিন্দি, ইংরেজি, উর্দু, সান্তালি, বাংলা, মুন্ডারি, হো, খড়িয়া, অর্থাৎ বেশিরভাগ লোকেরই সমস্যা হয় যেটা হচ্ছে বাংলা ভাষাকে কেন্দ্র করে, যে ঝাড়খণ্ডে বাংলা ভাষা রয়েছে কিনা। ঠিক আছে, তো ঝাড়খণ্ডের বেশিরভাগ জেলাতেই বাংলা ভাষা পড়ানো হয়, আমি কোন কোন জেলাতে রয়েছে আমি সে বিষয় নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখানে কিন্তু যাদের বাংলা রয়েছে, এরপরে আরেকটা জিনিস রয়েছে, যেহেতু এখানে স্পেশাল টিচার্সও কিন্তু নেবে, যারা আরসিআই থেকে অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে ডিএলএড বা বিএড করেছো তারাও কিন্তু ঝাড়খণ্ড টেটের জন্য
এলিজিবল, ঠিক আছে। তো এখানে তাদের যে যোগ্যতা রয়েছে ঠিক একই রকম, কিন্তু ওদের বিএডটা হচ্ছে এনসিটি নয়, ওদের বিএডটা হচ্ছে আরসিআই অ্যাপ্রুভ, ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থাৎ যারা, এরপর দেখো এটা রয়েছে পরের প্রশ্ন, দেখো এখানে কিন্তু আদার স্টেট থেকে যারা এলিজিবল মানে অর্থাৎ অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু সবাই জেনারেল হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে প্রথম 6 থেকে 8 পর্যন্ত অর্থাৎ আপার প্রাইমারির যে সিলেবাসটা কি রয়েছে, আপার প্রাইমারির যেমন সিলেবাস রয়েছে, প্রথম দেখো থাকবে যে সিডিপি 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের, ঠিক আছে। তারপরে যে কোনো একটা ভাষা থাকবে, তাহলে হচ্ছে যে কোনো একটা ভাষা থাকবে, ভাষা 1, সেখানে থাকবে যে সব ভাষাগুলো লিস্ট দেওয়া রয়েছে হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি, ঠিক আছে। এই সব 4টা ভাষার কোশ্চেন যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে হবে, 30টি কোশ্চেন থাকবে 30 মার্কসের, ঠিক আছে। তাহলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 2 আপনি যে যে ভাষা নেবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 2 এর মধ্যে এখানে তোমার বাংলা হতে পারে, তুমি বাংলা নিলে এখানে বাংলা 30টি কোশ্চেন 30 নাম্বারের, ঠিক আছে। পরের দেখো যে পরের পার্টটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল স্টাডিজ 60% মানে 60 নাম্বার যেটা রয়েছে তার ভাগটা, যারা গণিত নেবে 50টি কোশ্চেন থাকবে, অর্থাৎ বিজ্ঞান শিক্ষকের জন্য 50টি কোশ্চেন 50 মার্কসের, এবং 10টি কোশ্চেন কিন্তু কম্পিউটার থেকে থাকবে, টোটাল 60 নাম্বার, ঠিক আছে। তো এই 60 নাম্বারের ভাগটা কেমন রয়েছে, সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের ভাগটা রয়েছে 50 নাম্বার, 50টি কোশ্চেন থাকবে, এখানে কিন্তু 10 নাম্বার থাকবে কম্পিউটার থেকে, ঠিক আছে। এরপর দেখো এখানে হচ্ছে যে সিবি অর্থাৎ মানে যে 4B এর মতোই কিন্তু যারা ভাষা শিক্ষক তাদের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য, ঠিক আছে। অর্থাৎ যারা সোশ্যাল স্টাডিজ বা সামাজিক বিজ্ঞানের টিচার হবে তাদেরকে কিন্তু এই পরীক্ষাটাই দিতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, ঠিক আছে। তো অর্থাৎ 150টি কোশ্চেনের জন্য কিন্তু 150 মার্কস থাকছে। এরপরে দেখো এখানে কিন্তু যে সময়টা বলে দিচ্ছে যে 1 থেকে 5 অর্থাৎ ক্লাস 5 মানে 1 to 5 প্রাইমারির জন্য 2.5 ঘন্টা থাকছে, এবং আপার প্রাইমারির জন্য কিন্তু 2.5 ঘন্টা, যাদের হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের কিন্তু 30% মানে 30 মিনিট এক্সট্রা থাকছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে। এরপর দেখো এখানে রয়েছে যারা প্রাইমারির জন্য পরীক্ষা দেবে তাদের কি সিলেবাস রয়েছে, দেখো এখানে দেখো সিলেবাস রয়েছে সিডিপির জন্য 30টি কোশ্চেন মানে যে 30টি কোশ্চেন 30 মার্কসের জন্য। এরপর দেখো এখানে রয়েছে ভাষা বিষয়ক ল্যাঙ্গুয়েজ 1 হিন্দি ইংরেজি যে ভাষাটা তুমি নিতে পারো 30টি কোশ্চেন 30 মার্কস। তো পরের দেখো ভাষা 2, এখানে তোমাকে রাজভাষা নিতে হবে, ওকে। তাহলে ভাষা 2 এখানে কিন্তু 30টি কোশ্চেন 30 মার্কসের, ঠিক আছে। তারপর রয়েছে গণিতের 30টি কোশ্চেন 30 মার্কসের, এবং পর্যাবরণ অধ্যয়ন 30টি মার্কস মানে যে 30টি কোশ্চেনের জন্য 30 মার্কস। অর্থাৎ আমাদের যে সিটেটের যে এক্সামটা হয়, সিটেট সেন্ট্রাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট এনসিটি মানে যে রুল অনুযায়ী, সেই অনুযায়ী কিন্তু এখানে এইবারে অর্থাৎ 2025 সালের ঝাড়খণ্ড টেট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে, ঠিক আছে। এরপর দেখো আমি বলে রাখি যে যারা 2024 সালে অ্যাপ্লাই করেছিল টেটের জন্য তাদেরকে কিন্তু আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে না, আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে জুলাই মাসে, মোটামুটি একটা অ্যাপ্রক্স ধরা যাচ্ছে যে জুলাই 2025 সালে অ্যাপ্লিকেশন শুরু হবে। যারা নতুন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যারা 2024 সালে টেট অ্যাপ্লিকেশন করেছিল তাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগইন করে সেই অ্যাপ্লিকেশনকে আপডেট করতে হবে, অর্থাৎ তাদের জন্য কিন্তু কোনো মানে যে টাকা এক্সট্রা করে লাগবে না। অর্থাৎ 2024 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগইন করে আপডেট করলেই সাফিসিয়েন্ট, ওকে, এটাকে মাথায় রাখো। তাহলে আমাদের জুলাই মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো যে এই সিলেবাসের বিস্তারটা কেমন রয়েছে, এখানে দেখো পার্সেন্টেজটা কত পার্সেন্ট পেতে হবে, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 60%, অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্যের জেনারেল ক্যান্ডিডেট এবং আদার স্টেট তাদেরকে 60% পেতে হবে, এবং যারা পিছড়া বর্গ রয়েছে 1-2 ক্যাটাগরির মধ্যে তাদেরকে কিন্তু 55% মার্কস নিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু এনসিডি বেসড, এবং এখানে কিন্তু যে সিটেট নিয়ম অনুযায়ী কিন্তু ঝাড়খণ্ড শিক্ষক প্রাপ্তা পরীক্ষা আয়োজন কিন্তু এরপরে 2025 সালে হবে, ঠিক আছে। তো এইটা গেল তোমার পুরো এলিজিবিলিটি এবং যে সিলেবাস সংক্রান্ত ব্যাপার সেই সম্পর্কে, এবং বারবার বলছি এটা কিন্তু পুরোটা একটা ড্রাফট কপি, নট ফাইনাল কপি।
এই যে লিস্টটা, এই লিস্টটা হচ্ছে যে তোমার যে জনজাতীয় ভাষা, এই ভাষা নিয়েই কিন্তু একটা সমস্যা হয়েছিল। তো ক্ষেত্রীয় ভাষা, এখানে জনজাতীয় ভাষা এবং ক্ষেত্রীয় ভাষার লিস্ট দেওয়া রয়েছে ঝাড়খণ্ডের প্রতিটি জেলা, ঠিক আছে, এবং প্রতিটি জেলাতে লিস্ট দেওয়া রয়েছে এবং এট দ্য সেম টাইম এখানে ভাষাগুলোর মানে হচ্ছে দেওয়া রয়েছে যে এই এই জেলাগুলোতে কোন কোন ভাষা প্রযোজ্য হয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো এখানে পুরো ডিটেল সিলেবাসটা দেওয়া রয়েছে, যারা বাল বিকাশ বা মানে হচ্ছে 1 to 5 এর জন্য রয়েছে। যে এখানে কিন্তু সিডিপি রয়েছে, বিকাশ চ্যাপ্টার, বাল বিকাশকে সিদ্ধান্ত মানে হচ্ছে এবং অবস্থায়, বাল কেন্দ্রিক শিক্ষা মানে হচ্ছে, তারপরে রয়েছে ক্রিয়েটিভিটি, তারপরে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই করে 6টা 7টা চ্যাপ্টার রয়েছে এখানে, 7টা চ্যাপ্টার। তারপরে রয়েছে এখানে প্যাডাগোজি বেসড, অর্থাৎ বাচ্চে कैसे सोचते और सीखते हैं, ঠিক আছে, শিখন अधिगम के मूल प्रक्रियाएं, अभिप्रेरण और শিখনা, এই 10টা চ্যাপ্টার নিয়ে কিন্তু সিডিপিটা হচ্ছে। তারপর এখানে হচ্ছে ভাষা, আমাদের ভাষার দুটো পার্ট রয়েছে, ল্যাঙ্গুয়েজ 1 এবং 2, ঠিক আছে। তো এখানে গদ্যাংশ থাকবে, পদ্যাংশ থাকবে এবং ব্যাকরণ থাকবে, যার মধ্যে থাকবে সংজ্ঞা মানে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, জেন্ডার, বচন, ঠিক আছে, কারক, কাল, পর্যায়বাচী শব্দ, মুহাবরে, মানে হচ্ছে তারপরে লোকায়িক, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই সব নিয়ে ব্যাকরণ পোর্শনটা থাকছে। এরপর দেখো এখানে এই ব্যাকরণ পোর্শনটা, এরপর দেখো এখানে রয়েছে শিক্ষা শাস্ত্রীয়, মানে হচ্ছে আয়াম, ওকে। তো এখানেই বেশ কিছু প্যাডাগজি বেসড কোশ্চেনও কিন্তু তোমাদের সাথে দেওয়ার হবে এখানে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে যে প্যাডাগজি বেসড কোশ্চেন সেটাও কিন্তু থাকছে। গণিতে দেখো এখানে যে গণিতের যে 6টা চ্যাপ্টার সেখানে এটা রয়েছে, যে গণিত হচ্ছে জ্যামিতি, তারপরে হচ্ছে সংখ্যা, তারপরে হচ্ছে মাপ, মেজারমেন্ট, তারপরে হচ্ছে ভিন্ন, তারপরে প্রতিশত, হানি এবং লাভ, সময় এবং কার্য, এই 7টা চ্যাপ্টার রয়েছে অঙ্কের জন্য, ঠিক আছে। এবার অঙ্কে কিন্তু রয়েছে এখানে প্যাডাগজি, অঙ্কের প্যাডাগজি রয়েছে, দেখো এখানে আছে গণিত কি প্রকৃতি এবং স্বরূপ, গণিত শিক্ষণ কি বিধিয়াও, গণিত শিক্ষণ কি সমস্যাও, এটা রয়েছে প্যাডাগজি 4টা চ্যাপ্টার। তারপরে রয়েছে পর্যায়বচন, অর্থাৎ পর্যায়বরণ অধ্যয়ন মানে হচ্ছে ইভিএস, ইভিএস এর মধ্যে কি থাকছে, পরিবার আর পড়োশ, তারপরে হচ্ছে ভজন, তারপরে রয়েছে আবাস, তারপরে রয়েছে জল, তো এই জলের রয়েছে মধ্যে অনেক বড় চ্যাপ্টার আবাগন, এটা রয়েছে তোমার পরিবেশের মধ্যে 5টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এরপর দেখো এখানে পরিবেশ সম্পর্কিত বেশ কিছু প্যাডাগজি কোশ্চেন রয়েছে, যে পর্যাবরণ অধ্যয়ন কা স্বরূপ, আমরা কেন পড়বো, পর্যাবরণের মানে ইম্পর্টেন্স কি, पर्यावरण की बारे में शिक्षा, ठीक है, गतिविधियां, তারপরে ব্যবহারিক কার্য, সত্য ব্যাপক মূল্যাঙ্কন, মানে হচ্ছে শিক্ষণ উপাদান, ওকে। এটা রয়েছে প্রাইমারির সিলেবাস, ঠিক আছে। আপার প্রাইমারির ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে ঠিক একই জিনিস রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রেও, এখানে সিডিপি যে 30 নম্বরের কোশ্চেন থাকবে এই চ্যাপ্টারের উপর বেস করে তোমার কোশ্চেন থাকবে। এখানে প্যাডাগজি ঠিক প্রাইমারির যা সিলেবাস আপার প্রাইমারিরও কিন্তু তাই সিলেবাস। ভাষা দেখো এখানে যে মানে যে প্রাইমারি, এখানে শুধুমাত্র আলাদা রয়েছে দুটো, এখানে সন্ধি এবং সমাস, এই দুটো কিন্তু ইনক্লুড করা হয়েছে বেশি প্রাইমারির ক্ষেত্রে, বাকি সব যা আছে তাই। সিডিপির ক্ষেত্রে বাংলা অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুটো জিনিস সন্ধি এবং সমাস কিন্তু অ্যাড করা হয়েছে, এবং এখানে কিন্তু শিক্ষা শাস্ত্রীয় আয়াম অর্থাৎ প্যাডাগজি বেসড কোশ্চেনও থাকবে, ঠিক আছে। এবার যারা গণিত বিষয়ের জন্য শিক্ষা হবে মানে শিক্ষক হবে তাদের জন্য দেখো এখানে হচ্ছে সামান্য গণিতের মানে হচ্ছে ধারণা দেওয়া রয়েছে, হোল নাম্বার, নেগেটিভ মার্কিং, ইন্ডিসিস, ফ্র্যাকশনস, বাইনারি, স্কয়ার রুট, কিউব, অ্যালজেব্রা রয়েছে। তারপরে হচ্ছে অঙ্ক গণিত, জ্যামিতি, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্ষেত্রমিতি, আঁকড়ো কা প্রয়োগ, শিক্ষা শাস্ত্রীয় মুদ্দে, ঠিক আছে। এবার বিজ্ঞান বিষয়ক তাহলে এখানে হচ্ছে রয়েছে সামান্য বিজ্ঞান, অর্থাৎ যে 60 নাম্বার মানে হচ্ছে যার মধ্যে 50 রয়েছে এখানে বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং 10 রয়েছে কিন্তু কম্পিউটারের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে গল্প। এরপর যারা সমাজবিজ্ঞানে 4টা বিষয় নিয়ে মূলত হয়ে থাকে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে জিওগ্রাফি, একটা হচ্ছে পলিটি, একটা হচ্ছে ইকোনমি। তো দেখো এখানে হচ্ছে ইতিহাসের যে চ্যাপ্টার গুলো রয়েছে, যে যে বিষয়গুলো তোমাদের সাথে মানে যে চর্চা করা হবে, ইতিহাস লেখনে কা মানে হচ্ছে সূত্র, প্রারম্ভিক সমাজ, তারপরে হচ্ছে প্রারম্ভিক রাজ্য, তুর্ক, আফগান, চাকক, মুঘল, তারপরে হচ্ছে সাহার, ব্যাপার আর কারিগর, সামাজিক সংস্কৃতি কা বিকাশ, তারপরে হচ্ছে মানে হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে মানে যে ন্যায় রাজনীতিক মানে হচ্ছে
এটা রয়েছে যে ভারতকে কোম্পানিকে শাসন, মানে যে নির্দেশবাদ, জনজাতীয় সমাজ মানে আমাদের যেটা রয়েছে যে সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এইসব ব্যাপারগুলো, 1857 সালের বিদ্রোহ, ব্রিটিশ শাসন, মহিলা স্থিতি এবং সুধার, রাষ্ট্রীয় আন্দোলন 1885 থেকে 1947 সাল পর্যন্ত, স্বতন্ত্রতা প্রাপ্তিকে বাদ ভারত, অর্থাৎ স্বাধীনতার পরে ভারত। ভূগোল থেকে রয়েছে সৌরমণ্ডল, বায়ুমণ্ডল, জলমণ্ডল, অর্থাৎ পুরো মানে যে ভারতবর্ষটা রয়েছে। পর্যাবরণের মধ্যে রয়েছে ভৌতিক পর্যাবরণ, মানব পর্যাবরণ, আন্তঃক্রিয়া মানে যে ওকে, তাহলে হচ্ছে এটা রয়েছে। এবং শেষটাই দেখো এখানে রয়েছে ভূগোলের মধ্যে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য, ঠিক আছে, অর্থাৎ ঝাড়খণ্ড জ্ঞান সম্পর্কেও কিন্তু মানে যে প্রশ্ন এখানে থাকবে, ঠিক আছে, অর্থাৎ ঝাড়খণ্ডের জিওগ্রাফি। তারপরে রয়েছে সামাজিক বিজ্ঞান এবং রাজনৈতিক জীবন, তারপরে যে বিধিধতা কি মানে যে সমাজ, সংবিধান, রাজ্য সরকার, স্থানীয় সরকার, লোকতন্ত্র में समानता, संसदीय মানে হচ্ছে সরকার, মৌলিক অধিকার এবং মানে হচ্ছে কর্তৃত্ব, অর্থশাস্ত্র অর্থাৎ ইকোনমিক্স, জীবিকা কি সাধন, ব্যবসায়িক ক্রিয়া, মুদ্রা এবং বিনিময়, জনসংখ্যা বৃদ্ধি ঝাড়খণ্ড কি সন্দর্ভ মে। তাহলে দেখো এখানে হচ্ছে লাস্ট দেওয়া রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ ঝাড়খণ্ড কি সন্দর্ভ মে, অর্থাৎ এখানে যেটা পড়তে হবে তোমাদেরকে সেটা হচ্ছে সেন্সাস 2011 ঝাড়খণ্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে সার্বজনিক মানে যে বিতরণ প্রণালী, সার্বজনিক বিতরণ প্রণালী এটা থাকছে, ওকে, এটা রয়েছে ইকোনমিক্স এর মধ্যে। তারপরে এটার উপর বেস করে কিন্তু প্যাডাগজি বেস কোশ্চেনও তোমরা ফেস করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এই গেল, এটা হচ্ছে পুরোটাই ঝাড়খণ্ড টেটের সিলেবাস, যেটা আমূল পরিবর্তন কিন্তু হয়েছে। এর আগে যে সিলেবাসটা অর্থাৎ 2024 সালের আগস্ট মাসে মোটামুটি জুলাই আগস্টে যে সিলেবাসটা জারি হয়েছিল তার থেকে আমূল পরিবর্তন, তারই কিন্তু 1 বছর পরে আবার নতুন করে ঝাড়খণ্ড সরকার একটা সিলেবাস পেশ করেছে এবং এটা কিন্তু যখন ক্যাবিনেট মানে এর কাছে পাস হবে তারপরে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়ে জারি হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাস থেকে অ্যাপ্লিকেশন আবার নতুনদের জন্য শুরু হবে। তো যারা নতুন তারা তো অ্যাপ্লাই করবে, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু শুধুমাত্র তাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তাদের অ্যাপ্লিকেশনটাকে আপডেট করিয়ে নেবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই আপডেটটা শেয়ার করলাম, আশা রাখবো ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা উপকৃত হয়েছো। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।